রাজ্য সরকার বদলের পর থেকে তৃণমূল নেতা মন্ত্রীদের লক্ষ্য করে উঠছে চোর চোর স্লোগান। এবারে সেই ছবি দেখা গেল রায়গঞ্জ শহরে। রায়গঞ্জ শহরের 25 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অসীম অধিকারী ওরফে নদর বাড়ি লক্ষ্য করে চোর চোর স্লোগান তুললেন এলাকার সাধারণ মানুষ। প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে তাদের। এবার সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটল শনিবার সকালে ওই ওয়ার্ড এর দেবপুরী সংলগ্ন প্রাক্তন কাউন্সিলরের বাড়ির সামনে একে একে জমায়েত হতে শুরু করেন ভুক্তভোগী মানুষজন। সকলে একত্রিত হয়ে স্লোগান তোলেন প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে। একাধিক দুর্নীতি এবং দুষ্কৃতিমূলক কার্যকলাপের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। বিগত দিনে তৃণমূল সরকারের আমলে মুখ খুলতে ভয় পেতেন তারা। সরকার পরিবর্তন হওয়ায় এবারে প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন এলাকার মানুষ। জীবনও ভালোবাসে না, পিঠ বাঁচানোর জন্য, নিজের সম্পত্তি করার জন্য পার্টি করে। কংগ্রেস থেকে টিএমসি থেকে বিজেপি থেকে আবার টিএমসি থেকে এখন আবার বিজেপি চেষ্টা করে। এটা কি একটা নেতাগিরি না? এটা নিজের বডি বাঁচানো, পিঠ বাঁচানো, মানুষকে রক্ত চুষে খাওয়ার জন্য এগুলো পার্টি করে। হারাম করে দিতেছে, জিনা একদম হারাম। ও যা করতেছে অত্যাচার আমরা সহ্য করতে পারতাছি না। হ্যাঁ, আমার মেয়েকে ওপেন থেতে গুলি করে মারবে কিসের জন্য? আমার মেয়ে কোন অন্যায় করছে? স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিজেপি নেতা কর্মীরাও সেখানে উপস্থিত হয়েছিলেন। প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে তারাও ক্ষোভ উগরে দিয়েছেন। ওয়ার্ডের এতক্ষণ পর্যন্ত আপনারা শুনলেন সবার যা যা অভিযোগ, অনেক কিছু অনেকে চিৎকার করছে, বলছে সবার মনের ক্ষোভ আজকের দিনে বেরিয়ে এসছে। সামনে এতদিন পর্যন্ত কেউ আসতে পারেনি, যেহেতু টিএমসি সরকারে ছিল এবং পুলিশ তৃণমূলের দলদাস হিসেবে কাজ করেছে, এটা সবাই জানে। সুতরাং পুলিশের কাছে গিয়েও কোনো সুরাহা কখনো হয়নি। উল্টে আমাদের সবার নামে, পাড়ার লোকেদের নামে মিথ্যা অভিযোগ। এর আগে এক মহিলাকে দিয়ে রেপ কেস, বাবা ছেলে তার বন্ধু বান্ধব কয়েকজনকে দিয়ে রেপ কেস পর্যন্ত করিয়েছে। চাপ দিয়ে প্রাক্তন বিধায়ক চাপ দিয়ে, তোমরা তৃণমূলের ঝান্ডা নিচে না এলে পরে তোমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, সারা জীবন জেলে ভুগবে, এইভাবে বলে ওদের হাতে ধমকি দিয়ে ঝান্ডা পর্যন্ত নিতে বাধ্য করেছিল। এইভাবে অত্যাচার করেছে। কিন্তু কতদিন প্রত্যেকের দেওয়ালে পিঠ থেকে গেছে, পিছাবার আর জায়গা নেই। সুতরাং আমি ওদের সঙ্গ নিয়েছি। এতদিন পর্যন্ত বলেছিলাম আমি কাউকে আমার পাশে নিয়ে এসে কাউকে বিপদে ফেলবো না, কেননা এদের অত্যাচার সবাই জানে। সুতরাং এখন যখন সরকার পাল্টে গেছে, পুলিশকে স্বাধীনভাবে কাজ করতে বলা হয়েছে, পুলিশ নিরপেক্ষ তদন্ত করে সব করবে, এটা পুলিশের প্রতি আমাদের বিশ্বাস এখন জন্মেছে। পুলিশ তাদের কাজ করবে। আর ওয়ার্ডের মানুষের অভিযোগ, বিভিন্ন জনের বিভিন্ন অভিযোগ। আমি আমার একটা কথা বলছি, 17 নির্বাচনে আমি বিজেপির এই ওয়ার্ডের প্রার্থী ছিলাম, আমার সঙ্গে মাত্র 4 জন সঙ্গে ছিল। এত অত্যাচারের মধ্যে আমি অনেক ভোট পেয়েছি। রায়গঞ্জে এই পারে, লাইনের এই পারে সবচেয়ে হাইস্ট ভোট আমি পেয়েছিলাম। এবার যারা যারা ওর সন্দেহ ছিল, যারা যারা আমাকে ভোট দিয়েছে, বাড়ি বাড়ি গিয়ে থ্রেট করেছে। গত 24-এর নির্বাচন, লোকসভা নির্বাচনের দিন আমাদের একজন পোলিং এজেন্ট ছিল, তার বাবা শ্রীরাজ ঢালি, তাকে রাস্তায় সকালবেলা ধরে গালাগালি করেছে, মেরেছে, হসপিটালে ভর্তি হলো। পুলিশের কাছে গেছি, পুলিশ কিচ্ছু করেনি। সমস্ত অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিযুক্ত প্রাক্তন কাউন্সিলর অসীম অধিকারী। ভিত্তিহীন, কারণ এর আগে যারা এখন আজকে আপনাদের কমপ্লেন করছে তারা এর আগে 4 তারিখ পর্যন্ত এরা তৃণমূল ছিল। আমি 2026 সাল 2021 সালে যখন আমি বিজেপিতে শুভেন্দু অধিকারীর হাত ধরে যখন আমি বিজেপি করি, যখন আমি বিজেপির লড়াই করে শুভেন্দু অধিকারীকে নিয়ে আসি, তখন শুভেন্দু অধিকারীকে আনা আমার সবচেয়ে বড় অপরাধ হয়ে যায়। এই অপরাধের জন্য আজকে ওনারা যে কজন আছে তারা কিন্তু 4 তারিখ পর্যন্ত তৃণমূলের ছত্রছায়া আছে। সে ফুটেজ আমার কাছে বহুত আছে যে তারা 4 তারিখ পর্যন্ত তৃণমূল হয়ে গেছে। যখন পুরো পাতা বদল হয়েছে, সঙ্গে সঙ্গে এরা স্বৈরাচারী হয়ে গেছে। শুভেন্দু অধিকারী যখন আমি হাত ধরেছিলাম, শুভেন্দু অধিকারীকে নিয়ে যখন দেবকুলিতে এসেছিলাম, শুভেন্দু অধিকারীকে নিয়ে যখন আমি ময়দানে বিজেপির হয়ে ময়দানে নেমেছিলাম, নারায়ণগড়ের 500 লোক নিয়ে ময়দানে নেমেছি, তখন শুভেন্দু অধিকারী কিন্তু এই কাজে আমাকে 40 দিন এদের অত্যাচারে 40 দিন আমাকে জেল খাটতে হয়েছে। ক্লাস 12-এর পর আপনি কি আপনার কেরিয়ার নিয়ে চিন্তিত? তাহলে আর চিন্তা নেই। এবার আপনার শহর রায়গঞ্জেই সিকিম মানিপাল ইউনিভার্সিটির তত্ত্বাবধানে অনুষ্ঠিত হতে চলেছে সবচেয়ে বড় কেরিয়ার কাউন্সেলিং কাম গাইডেন্স প্রোগ্রাম মার্গদর্শন, যেখানে উপস্থিত থাকবে বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিশেষজ্ঞ প্রফেসর। এছাড়াও সকল ছাত্রছাত্রীদের জন্য থাকবে কুইজ কন্টেস্ট, প্যানেল ডিসকাশন এবং কিউএনএ সেশন। নিজেদের কেরিয়ারকে একটি সুনির্দিষ্ট পথে এগিয়ে নিয়ে যেতে আপনাদের সাহায্যার্থে আমরা আসছি আপনার শহরে। 31শে মে 2026, রায়গঞ্জ ইনস্টিটিউট হল, থানা রোড। দেখা হচ্ছে ঠিক সকাল 11টায়।
বিকেলে কিছু ফ্রেন্ডসরা আসছে, তো বিকেলে খাবারটা একটু এক্সট্রা। এক্সট্রা? আজকাল মার্কেটে কিচ্ছু এক্সট্রা পাওয়া যায় না। কে বললো? এসি কিনলে পাবেন এক্সট্রা 5টা এক্সট্রা অফার। ক্যাশব্যাক অফার এখন 5,000 নয়, 6,000 টাকা, 1,000 টাকারও এক্সট্রা, 0 ডাউন পেমেন্ট। আর পুরনো এসিতে 10,000 টাকা এক্সচেঞ্জ অফার শুধুমাত্র খোসলা ইলেকট্রনিক্সে। আজই চলে আসুন খোসলা ইলেকট্রনিক, আমাদের নিজেদের দোকান।